পৃথিবীতে এমন একটা স্কুল আছে যেখানে ক্লাসের কাউকে বন্ধু বানালে এর জন্য ভয়ঙ্কর শাস্তি পেতে হয়। কিন্তু কেন আর কোথায় আছে এমন অদ্ভুত স্কুল? আর আমাদের মোবাইল ফোনের ব্যাক কভারগুলো কেন কিছুদিন পর এমন হলুদ হয়ে যায়? তবে এর পেছনে রয়েছে একটা সিক্রেট রহস্য। এবং আইফোনে কেন এসডি কার্ড মানে মেমোরি কার্ড ঢুকানোর অপশন থাকে না? আর কেনই বা এর জন্য অ্যাপল কোম্পানি কাস্টমারদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু অ্যামেজিং তথ্য জানবেন আমাদের আজকের এই ভিডিওতে। তো আর দেরি কিসে, চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, দেখুন এটা হলো জাপান দেশের একটা মেট্রো স্টেশনের ভিডিও, যেখানে অতিরিক্ত বৃষ্টির কারণে এভাবে পানি জমে বন্যা হয়ে গেছে। তবে একটা জিনিস লক্ষ্য করুন, এখানকার পানিগুলো এতটাই নিট অ্যান্ড ক্লিন যে ইচ্ছে করবে সেখানে গোসল করতে। অন্যদিকে আমাদের বাংলাদেশের ঢাকা শহরে যদি এমনটা হয়, তাহলে পরিষ্কার পানি তো দূরের কথা, বরং পানির চেয়ে ময়লা আবর্জনাই বেশি দেখা যায়। ইনফ্যাক্ট জাপানের ড্রেন বা নর্দমার পানিগুলো এতটাই ক্লিন থাকে যে সেখানে এরকম বিভিন্ন রকমের কালারফুল মাছ দেখতে পাওয়া যায়। তবে জাপান এতটা পরিষ্কার হওয়ার পেছনে রয়েছে তাদের জনসচেতনতা। তাদের দেশকে যতটা না সরকারিভাবে পরিষ্কার রাখা হয়, তার থেকে বেশি সাধারণ মানুষজন পরিষ্কার রাখে। অন্যদিকে আমাদের দেশের লোকজনের তো যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেললে শান্তিই হয় না। তাহলে বলুন, দোষ কি আমাদের দেশের সরকারের নাকি আমাদের? নাম্বার 5, বন্ধুরা, আমরা যখন নতুন কোনো স্মার্টফোন কিনি তখন প্রায় প্রত্যেকটা কোম্পানি তাদের ফোনের সাথে এরকম একটা করে ট্রান্সপারেন্ট ব্যাক কভার দেয়, যেটা কিনা নতুন অবস্থায় একেবারে চকচকে থাকে। তবে কিছুদিন পরই এটা এরকম হলুদ কালার হয়ে যায়। কিন্তু কেন এমনটা হবার কারণটা আসলে কি? আসলে স্মার্টফোনের এই ট্রান্সপারেন্ট কভারগুলো সিলিকন নামের একটা পদার্থ দিয়ে তৈরি হয়, যেই পদার্থের বৈশিষ্ট্য হলো এটা সূর্যের আলো এবং অতিরিক্ত তাপমাত্রায় ধীরে ধীরে এর কালার চেঞ্জ করে। তো আমাদের ব্যবহার করা স্মার্টফোনগুলো তো অনেক সময় অতিরিক্ত হিট বা গরম হয়ে যায়, এবং আমরা অনেক সময় সূর্যের আলো কিংবা রোদে বসেও মোবাইল ফোন ব্যবহার করি। মূলত এটাই আসল কারণ। মোবাইল ফোনের অতিরিক্ত হিট এবং সূর্যের আলোর কারণেই কভারগুলো এমন হলুদ রঙের হয়ে যায়। নাম্বার 4, আপনি কি জানেন আমাদের ব্যবহার করা সব সাধারণ অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই মাইক্রো এসডি মানে মেমোরি কার্ড ঢুকানোর অপশন থাকলেও আইফোনের মধ্যে কেন থাকে না? তবে এর পেছনে রয়েছে অ্যাপল কোম্পানির একটা দুর্দান্ত চালাকি। যদিও এর কারণ হিসেবে অ্যাপল কোম্পানি দাবি করে তারা তাদের ফোনগুলোকে ওয়াটারপ্রুফ এবং ধুলাবালি থেকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে, কারণ বারবার মেমোরি কার্ড খোলাখুলি করলে ফোনের ভিতরে ধুলা এবং পানি ঢোকার চান্স থাকে। কিন্তু না বন্ধুরা, শুধু এটাই কারণ নয়, বরং এর পিছনে অ্যাপল কোম্পানি একটা দুর্দান্ত চালাকি করে। আমরা তো জানি আইফোনগুলো একই মডেলে বিভিন্ন ভেরিয়েন্টে লঞ্চ হয়, যেমন 128 জিবি, 256 জিবি, 500 জিবি এবং 1 টেরাবাইট। আর ফোনগুলোর স্টোরেজ যত বেশি হয় সেগুলোর দামও তত বেশি হয়। এতে করে অ্যাপল কোম্পানি অনেক বেশি প্রফিট করতে পারে। মূলত এ কারণেই অ্যাপল তাদের ফোন থেকে এই মাইক্রো এসডি কার্ড অপশনটি একেবারেই বাদ দিয়েছে। নাম্বার 3, প্রথমবার এই লোকটিকে দেখে আপনার বিশ্বাসই হবে না যে এটা একটা জলজ্যান্ত রক্তে মাংসে গড়া মানুষ, বরং আপনার কাছে মনে হবে এটা একটা রোবট কিংবা পুতুল। হ্যাঁ, এই মানুষটার এমন একটি অসাধারণ ক্ষমতা রয়েছে যে কিনা তার শরীরের মাংসপেশিগুলোকে মুহূর্তের মধ্যেই এতটাই শক্ত করে ফেলতে পারে যে নিমিষের মধ্যেই সে মানুষ থেকে পুতুলে পরিণত হয়ে যায়। আর সে এটা এতটাই পারফেক্টলি করে যে আপনার বিশ্বাসই হবে না যে সে মানুষ নাকি পুতুল। যেমনটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সে আসলে একটা মানুষ। নাম্বার 2, এটা এমন একটা সাপ যেটাকে কষ্ট করে শিকার ধরে খেতে হয় না, বরং শিকারই অটোমেটিক্যালি এর কাছে চলে আসে। হ্যাঁ, এটা হলো স্পাইডার টেইলড হর্নেট ভাইপার। পুরো পৃথিবীতে এটাই একমাত্র সাপ যাকে কষ্ট করে শিকার মানে খাবার খুঁজতে হয় না, বরং খাবারই নিজে নিজেই তার সামনে চলে আসে। আসলে এই সাপটির লেজের অংশে মাকড়সার মতো একটা বস্তু থাকে, আর সাপটি যখনই চুপচাপ বসে তার লেজটিকে এভাবে নাড়ায়, তখন আশেপাশে থাকা পাখিগুলো ভাবে এটা মাকড়সা। আর মাকড়সা ভেবে যখনই এটাকে খেতে আসে, তখনই সে নিজেই সাপটার খাদ্যে পরিণত হয়ে যায়, যেটা সত্যি অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। নাম্বার 1, আপনারা তো সবাই জানেন স্কুল লাইফ আমাদের জন্য কতটা মজার এবং চমৎকার ছিল। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন স্কুল লাইফ কেন এত মজার ছিল? হ্যাঁ, সেটা হলো স্কুলের বন্ধুরা। স্কুল জীবনের সুন্দর মুহূর্তগুলো আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডগুলোর সাথেই কাটিয়েছি। তবে জানলে অবাক হবেন যে ইউকে দেশের অনেক স্কুলে এমন নিয়ম আছে যেখানে বেস্ট ফ্রেন্ড বানালে শাস্তি প্রদান করা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইউকে এর বেশ কিছু স্কুলে বেস্ট ফ্রেন্ড বানানো একেবারেই নিষেধ। কিন্তু এমনটা কেন? বেস্ট ফ্রেন্ড থাকলে সমস্যা কোথায়? আসলে ওইসব স্কুলের শিক্ষকদের মতে যদি বাচ্চাদের বেস্ট ফ্রেন্ড থাকে, তাহলে তারা পড়াশোনা থেকে ফোকাস সরিয়ে তাদের সাথে খেলাধুলা এবং মজা মাস্তি করে সময় নষ্ট করবে। এতে করে পড়াশোনার ব্যাপক ক্ষতি হবে। সেজন্যই স্কুল কর্তৃপক্ষ বেস্ট ফ্রেন্ড বানানো পুরোপুরি ব্যান করে দিয়েছে, যেটা আসলেই অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের পাশের দেশ ভারতের এমন কয়েকটি গোপন ফ্যাক্টরি আছে যেখানে কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো পলিটিশিয়ান মানে মন্ত্রী মিনিস্টাররাও ঢুকতে পারে না, এবং এগুলো এতটাই গোপন যে এই ফ্যাক্টরিগুলোর লোকেশনও কখনোই প্রকাশ করা হয় না। আর সেই সাথে আজকের ভিডিওতে জানবেন কিভাবে নামি দামি ব্র্যান্ডের জুতা ভাড়ায় নিতে পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আজকাল নাকি জুতাও ভাড়ায় পাওয়া যায়। এবং চিড়িয়াখানায় পোষা হিংস্র বাঘগুলোকে আসলে কিভাবে গোসল করানো হয়, তবে এর জন্য ব্যবহার করা হয় একটা দুর্দান্ত টেকনিক। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।